সকাল সকাল উঠেই দেখো আমি জামা কাপড় ধুতে লেগে পড়েছি। আর এখন যদি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দাও কিন্তু 12টা বাজতে বাজতেই শুকিয়ে যায়। সেই কারণে দেখো সকাল সকাল উঠেই আগে জামা কাপড়গুলো ধুতে লেগে পড়েছি। তার আগে কিন্তু কয়েকটা বাসন ছিল, ওগুলোকে মেজে দিয়েছি। আর মেজে নেওয়ার পরে এখন এসেছি আমি জামা কাপড়গুলো ধুতে। আর দেখো আজকে একটু রৌদ্র উঠেছে বলে, কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল আমাদের এদিকে। তো রৌদ্র হয়েছে, সেই কারণে এখন আমি বিছানার চাদর মশারি অনেক জামা কাপড় বের করেছি। তো এগুলো এখন ধুয়ে নিচ্ছে। আর ধুয়ে নেওয়া শেষ, কয়েকটা বাসন ছিল, তারপর একটু কয়েকটা বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম। মেজে নেওয়ার পর দেখো স্নানটা করে নিলাম। করে নেওয়ার পরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে দেবো। আর এখন কিন্তু বাজে প্রায় 6:30। আর 6:30 বাজতে বাজতে দেখো একটু এখন কিন্তু অতটা মনে হচ্ছে না যে রৌদ্র উঠছে, কিন্তু একটু পরে দেখবো অনেকটাই রৌদ্র উঠবে। তো সেই কারণে সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিতাম যেন দুপুর হতে হতে সব করে শুকিয়ে যায় আর আমার কাজটা যেন তাড়াতাড়ি এগিয়ে যায়। আর দেখো আমি এদিকে জামা কাপড় মেলতে দিচ্ছি আর এই গরুটা ওইদিকে আমাকে একটুর জন্য ফেলে দিত। তো যাই হোক, এখন এদিকে বিছনার চাদরটা মেলে দিলাম। মেলে দেওয়ার পরে এসেছি রান্নাঘরে। এখন করব আমি রান্না। তো কি রান্না করি দেখা যাক, তো দেখতে থাকো। তো এদিকে আমি ভিডিওটা এডিট করছি আর এদিকে আমার ছেলে মেয়ে আর ভাগনাটা কথা বলছিল, সেই কথাগুলো আর কি ওরা খেলা করছিল, সেগুলো শব্দ কিছুটা আসছে। তো যাই হোক, একটু মানিয়ে এনে দেখে নিও। আর এদিকে দেখো আমি ছেলেকে এখানে বসিয়ে রেখেছিলাম, রেখে এখন যে মা কলা গাছটা কেটে এনে দিল আর কি। কলা গাছের যে ছোট্ট চারাটা হয়, ওই চারাটা এখন আমি রান্না করব। তো কারা কারা কলা গাছ খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু বলবে। আমার কিন্তু এখন ভালোই লাগে, আগে কিন্তু আমি অতটাও খেতে ভালোবাসি না, কিন্তু এখন কিন্তু আমাকে প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, এটাই আমি এখন কাটবো। আর আজকে অত কিছু রান্না করবো না, আজকে শুধু রান্না করবো ডাল, কলা গাছ আর শাক। তো যাই হোক, দেখতে থাকো। ডালটা আমি এদিকে বসিয়ে ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কলার গাজাটা কাটতে গেছিলাম। যাই হোক, কলার গাছ বলে না, ওটাকে কলার গাজা বলে। তো যাই হোক, যেটাই তোমাদের কি বলে সেটা প্লিজ কমেন্ট করে বলবে, তাহলে আমি জানতে পারবো যে ওটাকে কে কী বলো। আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে। তো এখন আমি শাকটাকে ধুয়ে আনবো, ধুয়ে এনে বসিয়ে দেবো। শাক বলতে আজকে কিন্তু কচুর পাতা ভাজা করব। আর এই যে আজকে তেমন কিছুই সবজি নেই ঘরে, তো এটাই ছিল আজকে, এখন এটাই রান্না করব। আর পরে কি আনে সেটা আর কি জানি না। যাই হোক, দেখি রান্না করতে করতে বলে আমি এই 3 মাস কেন ভিডিও দিতে পারিনি। আমি এই 3 মাস ভিডিও দিতে পারিনি কারণ মোবাইলটা এতটাই এদিকে ডালটা বাগাতে দেখো আমার কচুর পাতাটা শাকটা হয়ে গেছে। তো এখন দেখো কলা গাছের সবজিটা আর কি বসিয়ে দেবো। তো শুধু পাঁচফোড়ন দিয়েছে আর কিছুই দিইনি। তো শুকনো মরিচের গুঁড়ো আছে, ভাবছি ওটাই দেবো। তো দেখো বসিয়ে দিলাম, শুধু তেল আর একটু পাঁচফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তো এখন লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। দেওয়ার পরে দেখো এদিকে আমি আলু দুটো বের করে নিয়ে দিয়ে দিলাম। তো এখন এটাকে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে দেখো একটু ভাজি করলাম, করার পরে আর একটু জল দিয়ে এখন নামিয়ে নেব। তো তার আগে এদিকে ভাবছি হাঁড়ির গলাটা মুছে নিই। হাঁড়ির গলাটা মুছে নিব আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। একটা দিদিভাই বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগে।